পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আসমান এবং জমিন, এই জমিনের মাঝখানে যত মাখলুকাত রয়েছে এর সঠিক সংখ্যা, এর সঠিক উত্তর একমাত্র আমি আল্লাহ তাআলা দিতে পারি। এর বাহিরে দুনিয়ার আর কোন মানুষ এর সঠিক উত্তর দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দায় অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসমান সৃষ্টি করলো, জমিন সৃষ্টি করলো, পাহাড় পর্বত সৃষ্টি করলো, চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র কত কিছুই সৃষ্টি করেছেন। এগুলো সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য। এই যে যেমন পানি, নলকূপ থেকে পানি বের হয়, এগুলো মানুষের সেবার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুই মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন। এই দুনিয়ার কোন মাখলুকাতকে, এই দুনিয়ার কোন সৃষ্টিকে আমার মালিক কখনো অনর্থক সৃষ্টি করে নাই। আসমান জমিন পাহাড় পর্বত সমুদ্র এগুলো মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শুধুমাত্র অনর্থক সৃষ্টি করেছি? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এই ধারণা করো কি? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ভালো কিছু করার জন্য সৃষ্টি করি নাই। মা বোনদেরকে শুধু বাসায় বসে বসে রান্না করার জন্য সৃষ্টি করি নাই। মা বোনদেরকে বাসায় বসে বসে ইউটিউব, টিকটক, ইন্ডিয়ান বিভিন্ন সিরিয়াল দেখার জন্য শুধুমাত্র সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে আমার একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমার ভাই ও বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছে। আর বান্দার গোলামি প্রকাশ পায় নামাজের মাধ্যমে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। তাহলে বান্দার গোলামি প্রকাশ পাবে নামাজের মাধ্যমে। এই জন্য আমাদের প্রত্যেককে, সবাইকে নামাজ পড়তে হবে। ভাইদেরকে মসজিদে এসে, মুরব্বী বাবাজিদেরকে মসজিদে এসে নামাজ পড়তে হবে। মা বোনদেরকে বাসায় বসে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন আমার গোলামি প্রকাশ পায় রোজার মাধ্যমে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছি। আমার ভাই ও বন্ধুগণ, এই যে সামনে রমজান মাস আসতেছে, এখন থেকেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সামনে রমজান মাসে যেন পরিপূর্ণভাবে 30টি রোজা রাখতে পারি। যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুসলমান, এদের টার্গেট থাকবে গত রমজান মাসে আমার পরিপূর্ণভাবে 30টি রোজা আদায় করতে পারি নাই, এই রমজান মাসে যেন আমি পরিপূর্ণভাবে 30টি রোজা রাখতে পারি। গত রমজান মাসে আমি পরিপূর্ণভাবে খতমে তারাবি করতে পারি নাই, এই রমজান মাসে যেন আমার খতমে তারাবি মিস না হয়। এটা হচ্ছে ঈমানদার মুসলমানদের প্রস্তুতি। আর যারা দুনিয়াদার, তাদের টার্গেট থাকে, তাদের
থাকে, তাদের চিন্তা চেতনা, তাদের থিওরি হচ্ছে গত রমজান মাসে 5 লাখ টাকার জুতা সেল বিক্রি করেছি, 5 লাখ টাকার জুতা সেল করেছি, 10 লক্ষ টাকার বিজনেস করেছি কাপড়ের। এই রমজান মাসে যেন আমার বিজনেসটা 5 লাখ টাকা থেকে যেন 10 লাখ টাকায় পৌঁছে যায়। গত রমজান মাসে আমার মার্কেট থেকে 10 লাখ টাকা বিক্রি করেছি, এই রমজান মাস যেন আমি 20 লাখ টাকা বিক্রি করতে পারি। এটা হচ্ছে দুনিয়াদারদের টার্গেট। অনেক সময় দেখা যায় রমজান মাসে অনেক মা বোনেরা, অনেক ভাইরা অনর্থক কোনো কারণ ছাড়াই, কোনো ওযর ছাড়াই রমজান মাসের রোজা রাখে না। অনেক জায়গায় দেখা যায় হোটেলের মধ্যে, হোটেলের সামনে সামিয়ানা টাঙ্গিয়ে ভিতরের মধ্যে খাওয়া দাওয়া চলে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর বান্দার ইবাদত, বান্দার গোলামি প্রকাশ পায় নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে। এই ইবাদত, এই গোলামি কতদিন পর্যন্ত করব? আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই দুনিয়ার মানুষ, তোমরা আমার ইবাদত করো, তোমরা তোমার প্রভুর ইবাদত করো। যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তোমার রবের ইবাদত করেই যাবা। আমার ভাই ও বন্ধুগণ, এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল দুনিয়ার কোন মানুষ চিরস্থায়ী নয়। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার কোন মানুষ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। যত বড়ই ডাক্তার হোক, যত বড়ই ইঞ্জিনিয়ার হোক, যত বড়ই প্রভাবশালী নেতা হোক, প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা বড় বড় অট্টালিকার মধ্যে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবে। আমার ভাই বন্ধুগণ, ও আমার পর্দায় অবস্থানরত মা ও বোনেরা, কিছুদিন পূর্বে আমরা দেখতে পেয়েছি আমাদের বাংলাদেশে যখন করোনা ভাইরাস এসেছিল, কত বড় বড় নেতাগুলো রয়েছিল, তারা হোম কোয়ারেন্টাইনে ছিল, কিন্তু মৃত্যু তাদেরকে পাকড়াও করেছে। যতই হোম কোয়ারেন্টাইনে থাকুক না কেন, মৃত্যু তাদের কাছে চলে গিয়েছে। তাহলে মৃত্যু যেহেতু একদিন আসবে, অবশ্যই আপনাকে আমাকে মালিকের গোলামি করতে হবে। মালিকের গোলামি করা ছাড়া কোনো উপায় নাই। এই জন্য বিশ্ব নবী বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, এ আমার উম্মতেরা বেশি বেশি করে আকসিরু স্মরণ করো, যিকরা হাযিমিল লাজ্জাত, সকল স্বাদ ধ্বংসকারী বস্তুকে বেশি বেশি করে স্মরণ করো। সকল স্বাদ ধ্বংসকারী বস্তু হচ্ছে সেটা মৃত্যু। কারণ আপনি আপনার মনে বিশাল বড় আশা নিয়ে আছেন, আপনার এই আশাকে নিমিষেই শেষ করে দিবে। আপনার এই আকাঙ্ক্ষাকে আপনি নিয়ত করেছেন, আপনি বড় একটি বাড়ি নির্মাণ করবেন, আপনি আগামীকাল চকবাজারে যাবেন, আপনি আগামীকাল কক্সবাজারে ঘুরতে যাবেন, সেখানে ঘুরবেন, কত কিছু করবেন, আনন্দ হই হুল্লার করবেন। এই সমস্ত স্বাদ আশা আকাঙ্ক্ষা মৃত্যু নামক বাজপাখি এসে আপনাদের সকল স্বাদকে ধ্বংস করে দিবে। এই জন্যই তো বলেন বিশ্বনবী, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, সকল স্বাদ ধ্বংসকারী বস্তুকে বেশি বেশি করে স্মরণ করো। আপনি আমি যদি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করি, তাহলে অবশ্যই
অবশ্যই অবশ্যই আপনার আমার জীবনটা পাল্টে যাবে। আমার ভাই ও বন্ধুগণ, কিন্তু আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, কবি বলেন লিসালি উমরি আজিজাত গুজাশত মিজাজে তু আসহাল দিবনে না গুজাশত। যুবক, তোমার জীবনের প্রিয় প্রিয় বছরগুলো অতিবাহিত হয়েছে, তোমার বয়স 20 থেকে 25-এ পৌঁছে গিয়েছে, তোমার বয়স 30 থেকে 50-এ পৌঁছে গিয়েছে, কিন্তু তোমার বাল্যকালের, তোমার শৈশবকালের এখনো অভ্যাসগুলো পরিবর্তন করতে পারো নাই। শৈশবকালে তুমি মদের বারে যাইতা, জুয়ার পড়ে বসতা, পতিতালয়ে যাইতা, কত আকাম কুকাম করতা, অথচ তোমার বয়স শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক, যুবক থেকে বার্ধক্যে পৌঁছে গিয়েছো, কিন্তু অভ্যাসগুলো এখনো পরিবর্তন করো নাই। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই আমাদের বদ খাসলতগুলো পরিবর্তন করতে হবে। যদি বদ খাসলতগুলো পরিবর্তন করে সুন্দরভাবে মালিকের গোলামি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সকলেই বলি সুবহানাল্লাহ।